আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে নিউ দিগন্তে। মোবাইল দিয়ে এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার যেই পিকচারটা, আমি কিন্তু একটা পিকচার এডিট করেছি। তো এখানে হচ্ছে যে বিষয়, আপনারা এই পিকচারগুলো কিভাবে তৈরি করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন। ইনশাল্লাহ আপনারা নিজেরাই মোবাইল দিয়ে আপনার পছন্দের মতো একটা পোস্টার কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো চলুন, ভিডিও কোনো স্কিপ করবেন না, মনোযোগ সহকারে পুরো ভিডিওতে দেখবেন। অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। চলুন মূল কাজে চলে যাওয়া যাক। বন্ধুরা, সবার আগে আপনি কি করবেন, গুগল প্লে স্টোরে দেখতে পাচ্ছেন, এই গুগল প্লে স্টোরে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই গুগল প্লে স্টোরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে গুগল প্লে স্টোরে আসার পরে আপনার কাজ হবে দুইটা অ্যাপস অবশ্যই ইনস্টল করা। এখানে আপনি সার্চ দিবেন, সার্চ অপশনে ক্লিক করবেন বিজি রিমুভ লিখে। ঠিক আছে, এই বিজি রিমুভ আমার উপরে চলে এসেছে, দেখুন এই যে বিজি রিমুভ। এই বিজি রিমুভটা সবার আগে আপনি ক্লিক করে এখানে ইনস্টল করে নেবেন। দেখুন লোগোটা ভালো করে দেখে রাখুন, এই বিজি রিমুভ এটা কিন্তু আপনাকে নামাতে হবে। ঠিক আছে, এটা নামে নিলেন। তারপরে আপনি এখানে আবার সার্চ অপশনে ক্লিক করে এবার আপনাকে কি করতে হবে, পিকজেল অ্যাপ। ঠিক আছে, এখানে আপনি লিখবেন হচ্ছে যে পিকজেল অ্যাপ। আমার এখানে দেখুন, এখানে কিন্তু পিকজেল অ্যাপ সার্চ দেওয়া আছে, এই যে এটা কিন্তু আমাকে লিখে নিতে হবে। ঠিক আছে, তো এটা আমি ক্লিক করার পরে দেখুন এখানে লোগোটা দেখে নিন আপনারা। এখানে এই যে পিকজেল অ্যাপ এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো এই দুইটা অ্যাপস আপনাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো আমার এগুলো ইনস্টল করা আছে। এখন আমি কি করব, এখন আমি চলে যাব আমার সেই অ্যাপসে। ঠিক আছে, তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আপনি কি করবেন, আপনার যদি প্রোফাইলে আপনার গ্যালারিতে সর্বপ্রথম এরকম কিছু পিকচার আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ডাউনলোড দিয়ে রাখবেন। এরকম কিছু পিকচার নিয়ে রাখবেন যেগুলো আপনার ব্যানারের মধ্যে আপনি লাগাতে চাচ্ছেন। ঠিক আছে, সেগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। ঠিক আছে, এগুলো নিতে হবে। নেওয়ার পরে এখন আপনি কি করবেন, আপনি চলে যাবেন পিকজেল অ্যাপ, যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে। তো বন্ধুরা, আমি এখন বিজি রিমুভ যেটা, সেটাতে আমি প্রবেশ করছি। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার কিছু ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এখান থেকে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এই আপলোড ইমেজে আমি ক্লিক করলাম। এটা কিন্তু আপনি কিন্তু টাকা দিয়েও নিতে পারবেন এবং ফ্রিতেও এগুলো কাজ করতে পারেন। তো ফ্রিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনি গ্যালারি সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে আপনি একটা ফটো নিতে হবে। ধরুন আমি এই ফটোটাতে, এই ফটোর বিজিটা আমি রিমুভ করব। ঠিক আছে, আমার এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তার জন্য আমি পিকচারে ক্লিক করলাম। এখন ওটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ঠিক আছে, দেখুন একটু সময় নেবে, আপনারা ধীরে সুস্থে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন এইরকম করে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওরা রিমুভ করে দিয়েছে। এখন আপনাকে কি করতে হবে, এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ডাউনলোডে ক্লিক করার পরে এটা আমার গ্যালারিতে আমি নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি চলে এসেছে, এই গ্যালারিতে আমি এটা ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পরে ওটা কিন্তু আমার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। ঠিক আছে, ওটা আমার অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, গ্যালারিতে যেতে হবে। দেখুন এটা আমি গ্যালারিতে কিন্তু অলরেডি পেয়েছি। দেখুন এটা কিন্তু আমার অলরেডি গ্যালারিতে চলে এসেছে। ঠিক আছে, আমি যদি এটা ক্লিক করি, দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু ছবিটা চলে এসেছে। এভাবে আমাকে প্রত্যেকটা পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। এখন আমি এই পিকচারটা ছাড়া আরও কয়েকটা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। এখানে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট অপশন এটা ক্লিক করে আমি এটা ডিলিট করে দেব। এখানে আমি আবার আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আবার গ্যালারিতে ক্লিক করার পরে আমাকে আবার সেই পিকচারগুলো বের করে নিতে হবে। ধরুন আমি এখান থেকে এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ঠিক আছে, এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য আমাকে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এটা কিন্তু এখন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা ওরা রিমুভ করে দেবে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে, একটু সময় নেবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এটা আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়ে গেছে। এখানে আমি ডাউনলোডে ক্লিক করে এটাও আমি গ্যালারিতে নিয়ে নিচ্ছি। গ্যালারিতে গেছে, চলে গেছে। এখন আমাকে আবার এটা ব্যাগে দিতে হবে। এটা আমি আবার আরেকটা পিকচার আমাকে রিমুভ করে নিতে হবে। তার জন্য আমি আবার সেই গ্যালারি থেকে পিকচার নিয়ে আসতেছি। এইবার আমি এই পিকচারটা নিয়ে আসতেছি, এটা আমার এবার রিমুভ করে নিব।
ঠিক আছে, এখন আমি পিকজেল অ্যাপ যে অ্যাপসটা আছে, এই পিকজেল অ্যাপস যে অ্যাপসটা আছে, পিকজেল অ্যাপসে আমি ক্লিক করতেছি। পিকজেল অ্যাপসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এই লেখাগুলো সর্বপ্রথম ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, লেখাগুলো ক্লিয়ার করে নেবেন। তার জন্য উপরে যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা অপশন আছে। একটা হলো ডিলিট অপশন, একটা হলো তালা অপশন, একটা চোখ, একটা লেখা। ঠিক আছে, তো এখান থেকে আপনি কী করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি চলে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু অনেক ধরনের থাম্বনেল আপনি নিতে পারেন। ঠিক আছে, এখানে অনেক ধরনের থাম্বনেল কিন্তু আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চাইলে অনেকগুলো নিতে পারেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছি। এখন আমাকে কী করতে হবে, এখানে তো পিকচারগুলো নিয়ে আসতে হবে, তাই না? এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে আসার প্রথম আপনাকে ক্লিক করতে হবে। প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন, ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে যাওয়ার পরে এখন আপনি সর্বপ্রথম কি করবেন, আপনাকে সর্বপ্রথম নিতে হবে এই পিকচারটা। ঠিক আছে, এই পিকচারটা আপনাকে নিতে হবে। এই পিকচারটা আমি ক্লিক করলাম, পিকচারটা আমি ক্লিক করে নিলাম। পিকচারটা নেওয়ার পরে এটা আপনি চাইলে ছোটো বড় করতে পারেন। ঠিক আছে, এটা আপনি চাইলে ছোটো বড় করতে পারেন। তো সর্বপ্রথম আমি কি করব, এটাতে আমি আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা মনে হয় চেঞ্জ করলে ভালো হবে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা আমি আগে চেঞ্জ করে নিচ্ছি। এটা আমি কি করব, এটা আমি আগে ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিই। আমি ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করে নিই, ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ধরুন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসেছি। এখন আমি লেখাটা ক্লিয়ার করে দিচ্ছি। লেখাটা ক্লিয়ার করে দিলাম। এখন আমাকে পিকচারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওই আগের মতো আমি প্লাস অপশনে ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পরে পিকচারটা নিয়ে আসতেছি। এই যে নিয়ে আসা হয়ে গেল। এখন আমাকে কী করতে হবে, এটা ছোট করতে হবে। ছোট করে দিলাম। ওকে, এটা এক সাইডে দিই তাহলে ভালো হবে। এই সাইডে আমি এটা বসে দিলাম। ঠিক আছে, এটা আরেকটু বড় হলেও সমস্যা নেই। ওকে, এটা বিছিয়ে দিতে পারেন একে। এভাবে আপনি পিকচারটি কিন্তু এখানে বসে দিলেন। ঠিক আছে, এখন আপনাকে কী করতে হবে, এখানে এই পিকচারটা যাতে লড়াচড়া না করে, তার জন্য আপনি কী করতে হবে, ওপরে যে দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন তালা অপশন, এই তালাতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তালাতে একটা ক্লিক করে দিচ্ছি। এটা আমার ওকে, এটা আমার কিন্তু তালা বসে গেছে। এখন আমি এটা যদি লড়াচড়া করি, হ্যাঁ, এটাতে যদি আমি এটাতে ধরে লড়াচড়াও করি, এটা কিন্তু আর লড়াচড়া করবে না। ঠিক আছে, ওটা তালা বসে গেছে। তো ঠিক আছে, এখন আমাকে কী করতে হবে, দ্বিতীয় যে পিকচারটা আছে সেটা নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, আবার সেই গ্যালারিতে ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যেতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, গ্যালারিতে গেলাম। গ্যালারি থেকে এবার আমাকে নিয়ে আসতে হবে, ধরুন এই যে ঈদ মুবারকটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঈদ মুবারকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ঈদ মুবারকের ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিয়ে আসতেছি, ততক্ষণে আপনারা একটু ওয়েট করুন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি এবং এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিয়ে এখন কিন্তু আমি সব কিছু বসে নিয়েছি। ঠিক আছে, একইভাবে আপনাকে বসে নিতে হবে। এখন আমাকে কী করতে হবে, এখানে কিন্তু আমার পিকচারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমার পিকচারটা নিয়ে আসতে হবে, কাঙ্ক্ষিত পিকচারটা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, আবার সেই প্লাস অপশনে ক্লিক করে গ্যালারিতে যেতে হবে। বড় করে নিলাম, চাইলে এটা আপনি বড় করতে পারেন। আরও বড় করছি। ওকে, এটা আমার বসানো হয়ে গেছে। এখন আমি এটা লক করে দিচ্ছি। এখন আমাকে আমার ছবিটা নিয়ে আসতে হবে। ছবিটা নিয়ে আসতেছি আমি। ছবি নিয়ে আসলাম, এখন আমি ছবিটা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ছবি বসানো হয়ে গেছে। এই ছবিটা তো আমি লক করে দিচ্ছি। এখন আপনি কিন্তু এখানে চাইলে যা কিছু ইচ্ছা লিখতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনি চাইলে যা কিছু ইচ্ছা আপনি কিন্তু লিখে নিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরুন আমার নামটাই লিখে দিচ্ছি। এখানে টেক্সট লেখা, এটা আমি ক্লিক করে এখানে আমি লিখে দিলাম MD। ওকে, MD। আমি এই লেখাটা এখন আমি কি করব, এখানে বসে দেব। ধরুন এখানে নামটা লিখে দিলাম। এখন আমি কালারটা করে নিতে পারি। এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন আপনি। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। এগুলোতে আপনাকে দেখে দেখে কাজ করতে হবে। আমি এখন এখানে কালারটা চেঞ্জ করব।
এবং কালারটা চেঞ্জ করার জন্য এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশন আপনাকে ক্লিক করতে হবে। কালার অপশনে ক্লিক করার পরে আমার লেখাটা কিন্তু চেঞ্জ করে নিতে পারি আমি। এখানে অনেকগুলো কালার পাবেন আপনি, কালার আপনি যেটা দিতে চান। আমি যদি সাদা দিই, আচ্ছা এটা কালো হয়ে গেল, লাল। এভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পোস্টারটা কিন্তু আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনার কাঙ্ক্ষিত পোস্টারটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এখন আপনাকে এই পিকচারটা আপনার গ্যালারিতে নিতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে এই যে উপরে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ গ্যালারি, ঠিক আছে, সেভ টু গ্যালারি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার কিন্তু একটা অ্যাডভার্টাইজ দেবে, অ্যাডভার্টাইজটা একটু স্কিপ করবেন, দেখে নেবেন। এখানে স্কিপ করে আমি দিচ্ছি অ্যাডভার্টাইজটা। অলরেডি এটা কিন্তু আপনার প্রোফাইলে লিস্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনি কিন্তু গ্যালারিতে এই পিকচারটা চলে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।